रहम दिल का मेरे टूट गई रे ও মা ও দাদা কিছু দিয়ে যাও না, দুদিন ধরে কিছু খাইনি দাদা। ও দাদা দাও দাদা, দুদিন ধরে কিছু খাইনি দাদা। কিছু খাওয়া যাবে? ও দাদা কিছু দিয়ে যাও না, দুদিন ধরে খাইনি দাদা। ও দাদা চিকু না তুই? আরে একে তো চিনা চিনা লাগতেছে, এর তো মনে হয় মুখটা দেখছি আমি কোথাও। আরে তুই আমাকে চিনতে পারতিস না? আমি চাকা রে, তোর ওই স্কুলের বন্ধু। একসাথে বসতাম ব্রেঞ্চে, স্কুলের ফ্যান ভাঙে দিতাম রে, মনে নাই রে? দেখ ভালো করে। ও তো কেবল বুঝতে পারলাম তুই চেকা হোস না। স্কুলে কথা বলে যে মনে করালে আমাকে ভাঙে দিয়েছিলাম যে বেঞ্চ টেঞ্চ, ও তাই বলি এত বড় লোক হয়ে গেছিস তুই? আই বাপ, তোরা ভাই বড় লোক মানুষ। আরে আমি তো ঠিক আছি, কিন্তু তোর অবস্থা এরকম কেন রে? ফতের ভিখারি হয়ে আছিস তুই, ব্যাপার কি তোর? আর কি বলবো বন্ধু তোকে আমার দুঃখের কাহিনী। বন্ধু তখনকার দিনে যদি তুই আমার মতন পড়াশোনা করতিস না, তাহলে আজকে তুই আমার জায়গায় থাকতি, বুঝলি তো? ছাড় বন্ধু, আর কি করার আছে। ঠিকই বলছিস রে বন্ধু। কে ফোন করছিস রে? এই হ্যাঁ বল। তোমার মালটা যে আসছো কি করবো? ওই যে নতুন যে গুডাউনটা কিনলাম না, ওখানে মাল ঢুকাই দে। আচ্ছা আচ্ছা স্যার। কয় লরি আসছে? তিন তিন। ঠিক আছে, হিসাব টিসাব করে ঢুকাই দিস মালটা। আচ্ছা আচ্ছা একদম ঠিক আছে। এই বন্ধু তোকে আবার ফোন করে স্যার বলতিছে, তোর কাছে আবার লরি কি সব, এগুলা নতুন ফোন, কি ব্যাপার তোর এগুলা? আরে বন্ধু আর তো কি বলবো, এগুলা ছাড়, এগুলা কথা শুনলে অনেক বড় কথা আছে, ছাড়। এ বন্ধু বল না প্লিজ, বল না, আমি শুনতে যাচ্ছি তোর কি রহস্য এগুলা, বল না প্লিজ। এ বন্ধু তুই যখন শুনতেই যাচ্ছিস, তাহলে তুই চ ওই সাইডে, আমি তোকে বলতেছি এটা আমার ব্যবসার জায়গা তো। চ আচ্ছা চ চ চ আমার সাথে চ। বস শুনে বস। এখানে? হ্যাঁ আচ্ছা এই পিছনে আমার জায়গা এটা, হেলান দেবার। তাই নাকি? হ্যাঁ এবার বল। আসতে বলি কি আসতে বলি? ও ওটা স্যার না? হ্যাঁ ওটাই স্যার। স্যার আপনি এখানে? হ্যাঁ কেন? স্যার 3 লরি মাল যে আসলো, পেমেন্টটা কিছু করবো, চেকে না ইয়ে ক্যাশে? আরে তুই ওকে 3 লাখ ক্যাশ গুনে দিয়ে দে, পেমেন্ট যেন ভালো করে হয়। বললাম স্যার আপনার খাবারের টাইম তো হয়ে গেল, চলুন। এ বন্ধু তুই থাক, আমার খাবার টাইম হয়ে গেছে এখন। দাঁড়া বন্ধু দাঁড়া। এ বন্ধু আমার তো মনে এখন অনেকগুলো প্রশ্ন বাকি থাকলো। তুই আমার অ্যাসিস্ট্যান্টের কাছে নাম্বারটা নিয়ে নিস। ও নাম্বারটা দাও তো। নিন। বলো। 74 74 78। 78। আচ্ছা স্যার দাঁড়ান দাঁড়ান, সরি সরি একটু। কিরে কোথায় গেছিলিস? স্যার আপনার বন্ধুর নাম্বারটা দিলাম। ঠিক আছে জুতোটা রাখ। এর স্টাইল দেখে মনে হচ্ছে কিন্তু প্রচুর টাকা আছে। এরপর থেকে মনে হয় আমাকে এর মতন হতে হবে। এখান থেকে যাই ফোন করবো ওকে, তাহলে ঠিক হবে। যে আমি যদি এই কাজটা করি তাহলে আমার কাছেও আইফোন, বাড়ি, গাড়ি, সেক্রেটারি সবই থাকবে। বেকার বেকার এই সরকারি কাজটা করে কোনো লাভও হয় না, আর 2 টাকা ইনকামও করতে পারি না। তার থেকে ওই কাজটা করাটাই ভালো হবে। ওহো ফোন করতে হবে। হ্যালো। আরে বন্ধু আমি রে চাকা, আগের দিনই যেতে হচ্ছে দেখা হলো। ও চেকা নাকি? হ্যাঁ বল বল। এ বন্ধু তোর ওই কাজটা করতে গেলে আমাকে কি কি করতে হবে রে? ডাইরেক্ট কথা শুন আমার, তোর 5,000 টাকা লাগবে। তোকে একটা আমি ফর্ম দেবো, ফর্মটা ফিল আপ করবি, তারপরে আমাকে দিবি, বাদ বাকি আমি সব দেখে নেবো। তাড়াতাড়ি করবি ফর্মটা, চাকরি পাই যাবি যা। 5,000 টাকা? আচ্ছা ঠিক আছে রাখতো, আমি দেখি ম্যানেজ হয় কিনা। আচ্ছা এরা আর কি জানে, এদিকে তো বোকা বানায় আমি বড় লোকটা হবে।
এখন আমি বাবাকে কিভাবে বলবো যে আমি ওই চাকরিটা ছাড়ে দেবো আর আমার ওই বন্ধুটার চাকরিটা ধরবো? 1 hour later. 5,000 টাকাও লাগবে, আবার বাবাকে বলতে হবে কথাটা। ওর থেকে বলে এখন সব বলেই দিই, যা হবে দেখা যাবে। ও বাবা, ও বাবা, ও বাবা, আমি না চাকরিটা ছাড়ে দেবো, আর করবো না আমি এটা। কেন কি হলো? হুট চাকরি কেন ছাড়বি? আরে বাবা, আমার না একটা বন্ধু কাজ করে বুঝলা তো, আর ও যে কাজ করে ওটা তো অনেক টাকা, ওই জন্য ভাবছি আমিও কাজটা করবো, তা এই চাকরিটা ছাড়ে দেবো আমি। ওসব করতে লাগবে না, যেটা করতে সেটাই কর। না বাবা, আমি ওই কাজটাই করবো, ওটা তো প্রচুর টাকা, বড় লোক হয়ে যাবো আমি। যা করবি কর, তো আমি এক পয়সা দিতে পারবো না। যাই হোক না কেন, বাপের কাছে আমাকে 5,000 টাকা নিতে হবেই। ওই আজ ধরে পারতো, ওই এবার শুনিস না? কি রে? কি কি হলো? হ্যাঁ, খাবো না আমি। কেন খাবি না? না, আমাকে 5,000 টাকা দেওয়া তো আমি খাবো না। জীবনে 5,000 টাকা তো আমি খাবো না, তাছাড়া আমি ভাত তার। চুপচাপ খানে, 5,000 টাকা লাগবে আমার। চুপচাপ খানে বলছি কিন্তু। ইস, ইচ্ছে নিয়ে আর পারাই যায় না। আচ্ছা দিবনি, খা খা এখন চুপচাপ খায় নে। সেই খুশি আমি এখন।